দেখো, আগের ক্লাসে আমরা ভার্ব শিখেছিলাম। ভার্ব কাকে বলেছিলাম? না, যে শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, তাই তো? যে শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় তাকে হচ্ছে ভার্ব। যেমন গো মানে যাওয়া, কাপ মানে আসা, সি মানে দেখা, রিড মানে পড়া, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা। তাহলে যে শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় বা হওয়া বোঝায় বা থাকা বোঝায় সেটা হচ্ছে তোমার ভার্ব। সেই ভার্বকে আমরা দুভাগে ভাগ করেছি। কয় ভাগে বললাম? দুভাগে। এটা হচ্ছে মেন ভার্ব বা প্রাইমারি ভার্ব, যেটা মেন ভার্ব, যেটা আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা ভার্বকে আগের দিন দুভাগে ভাগ করেছিলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আজকের ক্লাসে আমরা সেই অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেলসে পড়বো। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা গেল কি বলা হলো? যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে বলা হচ্ছে তোমার ভার্ব। সেই ভার্বকে দুভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে মেন ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের বাংলা মানে কি? মেন ভার্বের বাংলা মানে হচ্ছে মূল ক্রিয়া। একই রকমভাবে অক্সিলারি ভার্বের বাংলা মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। বোঝা গেল? অক্সিলারি ভার্বের বাংলা মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। কাকে বলে অক্সিলারি ভার্ব? যে ভার্ব মূল ভার্বকে বা মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। সাহায্যকারী ক্রিয়া নামটা থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলবো? যে সকল ভার্ব মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব, তাহলে লিখে নাও ছোট করে। যে সকল ভার্ব বা যে ভার্ব মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, তাহলে যে ভার্ব মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝা গেল? যে ভার্ব মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে সেটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলারি ভার্বকে আবার আমরা দুভাগে ভাগ করছি, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এটা হচ্ছে মডাল অক্সিলারি, তাই তো? তাহলে প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি যেটা রয়েছে সেইটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। প্রাইমারি অক্সিলারিটাকে আমরা তিন ভাগে ভাগ করছি। এটা হচ্ছে বি ভার্ব, এটা হ্যাভ ভার্ব, এটা হচ্ছে ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর মডাল অক্সিলারিটাকে মোট টোটাল দেখো 13টা রয়েছে মডাল অক্সিলারি, এগুলো মনে রাখতে হবে। এবার দেখো তাহলে অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করলাম, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এটা হচ্ছে মডাল অক্সিলারি। এর প্রাইমারি অক্সিলারি তিনটা ভাগ হলো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। ঠিক আছে? এবার বি ভার্ব কোনগুলো? দেখো, বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আর তোমার শ্যাল বি, উইল বি। তাহলে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এই যে দেখো তিনটা তো টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে এই বি ভার্বের ভাগগুলো যেটা রয়েছে, এই প্রেজেন্ট টেন্সে রয়েছে অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট। ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্টে, ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্টে। আর শ্যাল বি, উইল বি ওটা হচ্ছে ফিউচার, ঠিক আছে? তো তিনটা টেন্সের বি ভার্বের তিন রকমের রূপ। প্রেজেন্ট টেন্সে বলছি আমরা অ্যাম, ইজ, আর, তাই তো? পাস্ট টেন্সে বলছি ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। তাহলে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স, আর শ্যাল বি, উইল বি ফিউচার টেন্স। একই রকমভাবে দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে কি রয়েছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্টে, এটা প্রেজেন্টে। পি আর মানে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্টে, ঠিক আছে? আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো হচ্ছে ফিউচার। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট টেন্সে যেমন এটা তো প্রেজেন্ট টেন্স ছিল, এটাও পাস্টে। একইভাবে ডু ভার্ব, এই ডু আর ডাস এটা হচ্ছে প্রেজেন্ট, ডু আর ডাস হচ্ছে কি প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। আর ডিড হচ্ছে পাস্ট। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি যেগুলো পড়ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব প্রত্যেকটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার রয়েছে। বি ভার্ব তাহলে কাকে বলে জানবো? হ্যাভ ভার্ব কাকে বলে জানবো? ডু ভার্ব কাকে বলে জানবো? তো বি ভার্ব কাকে বলে? যে ভার্ব দিয়ে হওয়া বোঝায় তাকে বি ভার্ব বলে। হওয়া বোঝাবে, অ্যাম, ইজ, আর এটা হওয়া বোঝাচ্ছে, ওয়াজ ওয়ার ছিল, শ্যাল বি, উইল বি হব। যে ভার্ব দিয়ে হওয়া বোঝায় তাকে বলা হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব কাকে বলে? যে ভার্ব দিয়ে থাকা বোঝায় এটা হচ্ছে হ্যাভ ভার্ব। যে ভার্ব দিয়ে থাকা বোঝায় তাকে বলছে হ্যাভ ভার্ব। কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ।
আর তারপর তোমার ডু ভার্ব, যে ভার্ব দিয়ে করা বোঝায় তাকে বলা হচ্ছে ডু ভার্ব, যে ভার্ব দিয়ে করা বোঝায়। তাহলে মোটামুটি প্রাইমারি অক্সিলারি ক্লিয়ার হলো। এবারে মডাল অক্সিলারি। এবার মডাল অক্সিলারি কোনগুলো? শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অর। শ্যাল মানে হবে, উইল মানে হবে, এগুলো ফিউচারে। এই শ্যালের পাঁচটা হচ্ছে শুড, উইলের পাঁচটা হচ্ছে উড, ক্যান মানে পারা, কুড মানে পারতো, মে মানে পারা, মাইট মানে পারতো, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস, ইউজ টু মানে অভ্যাস, আর অর টু মানে তোমার অর টুটা হচ্ছে অভ্যাস। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এইগুলো হচ্ছে টোটাল অক্সিলারি ভার্ব। তাহলে তোমাকে যখন প্রশ্ন যদি করা হয় কতগুলো অক্সিলারি ভার্ব আছে, তাহলে এই যে টোটাল যতগুলো হচ্ছে যোগ করে যতগুলো হবে ততগুলো অক্সিলারি ভার্ব আছে। সেই অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ হচ্ছে, এটা প্রাইমারি অক্সিলারি, এটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি কোটা আছে দেখো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। দেখো এখানে 3টা, 5টা, 7টা, হ্যাভ ভার্ব রয়েছে দেখো 3টা, 5টা, ডু ভার্ব রয়েছে 3টা, আর মডাল রয়েছে 13টা। তাহলে এই টোটাল হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝা গেল?